আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আমি দুর্গাপূজা যারা করে তাদের কিছুই বলবো না বা তাদেরকে উদ্দেশ্য করেও বলবো না, তাদের মতো করে যা ইচ্ছে তাই করুক। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে দুর্গাপূজায় কিছু মুসলিম, এবং কি শুধু মুসলিমই নয়, তাদের মাথায় জুব্বা, তাদের গায়ে জুব্বা আছে, মাথায় টুপি আছে, এরকম কিছু মুসলমান এর বাচ্চারা সেখানে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্য করে কিছু আজকে বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা যদি তাকে ছেড়ে অন্য কাউকে ইবাদত করি, তাহলে সেটা বা আমরা সেখানে যাই, সেটাকে উপভোগ করি, তাহলে সেইটা হবে শিরক। আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে শিরক করাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু এর নিম্নতম যেই গুনাহগুলো আছে আল্লাহ তাআলা চাইলে সেগুলোও ক্ষমা করতে পারেন। কিন্তু আল্লাহর সাথে যে শরিক করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজা করা, তাকে মান্য করা, তাকে ইলাহ হিসেবে মানা, পাথরকে পূজা করা, মাটির মূর্তিকে পূজা করা ইত্যাদি করা শিরক, এইটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। হিন্দু ধর্মে তারা বিভিন্ন দেবদেবীকে পূজা করে, আকাশ, জমিন, পাতাল, আগুন ইত্যাদি সবাইকে তারা পূজা করে। কিন্তু এইটি হচ্ছে আল্লাহর সাথে সরাসরি অংশীদার স্থাপন করা, যেটা হচ্ছে শিরক। শিরক হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে শিরকে আকবর, এটা হচ্ছে শিরকে আসগর। শিরকে আকবর হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা, যেমন তার সাথে কারো অংশীদার স্থাপন করা, তাকে ছেড়ে অন্য কাউকে মানা, বা তাকেও মানা আবার অন্য কাউকে মানা, এরকম। কিন্তু শিরকে আসগর হচ্ছে রিয়া বা লোক দেখানো, যে ইবাদত আমি আল্লাহকে মানি, ইবাদত করি, কিন্তু লোক দেখানো, লোকদেরকে দেখানোর জন্য ইবাদত করি, তাহলে সেইটা একটি শিরকের মধ্যে পড়ে যায়, সেটা হচ্ছে শিরকে আসগর বা ছোট শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে শিরক সম্পর্কে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়, আবু দাউদ শরীফ। অতএব পূজার অনুষ্ঠানে গিয়ে আনন্দ করা অথবা তাদের সাথে মেলামেশা করা, এগুলো হচ্ছে শিরকের তম। কিন্তু আপনি একটা হিন্দুর সাথে আপনি মেলামেশা করতে পারবেন, তাদের সাথে এরকম করে নয়, কিন্তু তাদের পুজোয় আপনি যেতে পারবেন না, কিন্তু তাদের সাথে আপনি বন্ধুত্বপূর্ণ অথবা মানবতার খাতিরে তাদের সাথে আপনি মেলামেশা করতে পারবেন। তাই ভাইরা, আসুন আমরা আল্লাহকে ভালোবাসি, এবং তবে আমাদের জন্যই শুধু আল্লাহর ইবাদত করা ফরজ। অন্য ধর্ম অনুষ্ঠানে যাওয়া মানে আল্লাহর শত্রুর কাজকে সমর্থন করা। তাই আসুন আমরা সবাই 2025 সালের পূজার মতো শিরকপূর্ণ অনুষ্ঠানে না গিয়ে, মুসলমান হয়ে না গিয়ে, তারা যা করুক, আল্লাহর ঘরে মসজিদে সমবেত হই, নামাজ পড়ি, দোয়া করি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি ইত্যাদির মাধ্যমে আমরা ইবাদত করি, কিন্তু ওই শিরকের মধ্যে আমরা যাব না ইনশাল্লাহ। তো এই বলে আমি আমার সেই ওয়াজ বা নসিহত শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, এবং কি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ, একটু নতুন আমি ফেসবুক পেজ খুলেছি, এটাতে আপনারা ফলো করে রাখবেন, সাথে সাথে আপনারা ইউটিউবেও সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম আরও নিত্য নতুন ভিডিও পান। তো আজকে শেষ করি, সবাই ভালো কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।